আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একটা অজানা সময়সীমা দিয়ে পাঠিয়েছেন। এই অজানা সময়ের মধ্যে কিছু কর্ম করতে হবে, যে কর্মগুলোর মাধ্যমে আমরা আখেরাতে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, কাঙ্ক্ষিত স্থান জান্নাত লাভ করতে পারব। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যেতে হবে, সে টার্গেট নিয়ে মুমিনদের কাজ করা উচিত। প্রত্যেকটা মুমিনই জান্নাতে যেতে চায় যারা ঈমান এনেছে, কিন্তু আসলে কি সবাই তাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে? পারবে না। জান্নাতে যাওয়ার যে পথ পদ্ধতি, জান্নাতে যাওয়ার জন্য যে আমল বা জান্নাতে যাওয়ার যে কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যদি আমরা সেই কর্মসূচি সঠিকভাবে পালন না করি বা পালন করতে গিয়েও যদি আমরা নিজেদের মন গড়া মতো করি, আমাদের এই পালনটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হয়, তাহলে আমরাও আখেরাতে নাজাত পাবো না। এই জন্য ইবাদত কবুলের জন্য শর্ত আছে, আপনারা সকলে জানেন। ইবাদত কবুলের জন্য অন্যতম যে মৌলিক শর্ত, কোথাও দুইটা কোথাও তিনটার কথা আসছে। একটা হচ্ছে ইখলাসুন নিয়্যা লাগবে, নিয়তের পরিশুদ্ধিতা লাগবে, এবং মুতাবাআতুল সুন্নতি রাসূলিল্লাহ, আমার ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হতে হবে। আর একটা হচ্ছে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থাকতে হবে। ইবাদত যদি নিজে তৈরি করে সেটা কোনোদিন ইবাদত হয় না। ইবাদত যদি মানুষের জন্য করা হয়, সেটা আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর জন্য করতে হবে। আর ইবাদত যদি নিজের ইচ্ছা মতো পদ্ধতিতে করা হয়, যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। এই কয়েকটি বিষয় মাথায় রেখেই আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য, অবাধ্য যারা, অস্বীকারী যারা, তাদের জন্য। অন্য আয়াতে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রস্তুত অবস্থায় আছে। লিত-তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা হিসাবে। যারা সীমালঙ্ঘন করবে দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সীমা রেখা দেওয়া হয়েছে, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সীমা রেখা দেওয়া হয়েছে, এই সীমা অতিক্রম যারা করবে, অর্থাৎ শরীয়তের গণ্ডি অতিক্রম করে যারা চলবে এবং শরীয়তের কর্মসূচি যারা সঠিকভাবে পালন করবে না, ওই সমস্ত মানুষদের জন্যই জাহান্নাম নির্ধারণ করে রাখা হয়েছে। আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকে জান্নাতে যাব এই আশা ইবাদত বন্দেগী করি। আমরা যে দলই করি না কেন, যে তরিকাপন্থী হই না কেন, যে আকীদা মানহাজের অনুসারী হই না কেন, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা এবং টার্গেট হচ্ছে জান্নাত। এবং এটা আমাদের মানে দৃঢ় বিশ্বাসও বটে যে আমি যেই কাজটাই করছি আমি জান্নাতে যাব, কারণ আমার ঈমান আছে, বা আমার হুজুর এভাবে করতে বলেছেন সেজন্য আমি করছি, বা আমার মুরব্বী এটা বলেছেন সেটা আমি করছি। তো প্রত্যেকটার উদ্দেশ্য, নিয়ত কিন্তু ঠিক আছে, জান্নাতে যাব, কিন্তু তরিকার ক্ষেত্রে কি হচ্ছে ভেজাল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি পাঠ করেছি, সেখানে তিনি বলে দিয়েছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল, আমার উম্মতের সাথে বনি ইসরাইলের মিল হবে, সাদৃশ্য হবে যেমন একজোড়া জুতা। বনি ইসরাইলের সাথে আমার উম্মতে মুহাম্মাদির সাদৃশ্য, মিল হবে একজোড়া জুতার ন্যায়। একজোড়া জুতা যেমন একটার সাথে আর একটা মিল থাকে, ঠিক ওই দুই উম্মতের মধ্যে একই রকম মিল থাকবে। এই কথা বলার পরে তিনি যেই দিকটাতে মিলের কথা উল্লেখ করলেন, সেটা হচ্ছে ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা ৭০ মিল্লাহ ওয়া তাফতারিক উম্মতি আলা ৭৩ মিল্লাহ, যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত কি হবে, ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাঈলের
মধ্যে দল ছিল 72টি, আর আমার উম্মতের দল হবে 73টি। যদিও এই সংখ্যাটা সীমাবদ্ধ কোনো সংখ্যা নয়, আরবি ভাষা অনুযায়ী অধিক সংখ্যকের ক্ষেত্রে এই শব্দগুলি ব্যবহৃত হয়। এই শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর জন্য, অর্থাৎ 73 না, অসংখ্য দল হবে, অসংখ্য তরিকা হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লাত, একটি মাত্র দল তারা জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, একটু আশ্চর্য হলেন, এত দলের মধ্যে আবার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের মধ্যে এতগুলো দল, তাহলে এত দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে আর বাকি সকল দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটির পরিচয় কি? যে দলটি জান্নাতে যাবে অসংখ্য দল ও তরিকার মধ্যে, অসংখ্য পথ ও মতের মধ্যে, এই দলটির পরিচয় কি, বা এই দলটি কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম। আসার এক জায়গায়, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা আমলের উপরে আছি, যার উপরে প্রতিষ্ঠিত আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি, তার উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। একটা সোজা অর্থ। আল ইয়াউম মানে আজকের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যে আমল হবে, তারা সেই সময় যে আমল করেছেন, তাদের যে আকীদা মানহাজ ছিল, সে আকীদা মানহাজের অনুসারী যারা হবে তারা জান্নাতে যাবে। অন্য রায়াতে আসছে সিনতানু ওয়া সাবঈনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামা, 72টা জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, এটার নাম হচ্ছে আল জামাআত। আল জামাত বলতে এখানে বোঝানো হয়েছে আল জামাআতুস সাহাবা। আল জামাআতুস সাহাবা মানে সাহাবীদের জামাত, যেটা আল মুওয়াফিকুনা লি জামাআতিস সাহাবা ওয়াল আখিযুনা বিআকাইদিহিম, যারা সাহাবীদের জামাতের মুওয়াফিক হবে এবং তাদের আকীদা ধারণকারী হবে, ওয়াল মুতামাসসিকুনা বিতরিকাতিহিম, এবং যারা তাদের তরিকার অনুসারী হবে, সনিষ্ঠ অনুসারী যারা হবে, এই দলটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এটাই সাহাবীদের জামাত। জামাত বলতে কোনো জামাত বা কোনো দলকে বোঝানো হয়নি, অর্থাৎ দুই হাদিসের মর্ম একই, দুই রাওয়ায়াতের, মা আনা ওয়া আসহাবি এবং আল জামা একই অর্থ মিন করছে এখানে, যে সাহাবীদের জামাত। আর আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা আমলের উপরে থাকবো, এই পথে যারা থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন, এখানে কিন্তু কোনো দল ইন্ডিকেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে এই দলটা জান্নাতে যাবে, বা কোনো মাযহাবের নাম বলেন নাই, কোনো তরিকার নাম বলেন নাই। একটা তরিকা বলে দিয়েছেন, একটা মূলনীতি বলে দিয়েছেন। এই মূলনীতির আলোকে যারা চলতে পারবে সারা পৃথিবীতে, যে প্রান্তেরই মানুষ হোক না কেন, তারাই কিন্তু এক মিল্লতের মানে এক মিল্লতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যে আদর্শ, এই আদর্শ যারা ধারণ করবে, সেটা বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, লন্ডনের হতে পারে, অন্যান্য পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ মুসলমান হোক না কেন, যারা এই আদর্শের অনুসারী হবে, তাদের মিল্লত কিন্তু একটাই, ওই মিল্লতটাই কিন্তু জান্নাতে যাবে। এই মিল্লাতের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কিন্তু পরবর্তীতে এসে মুহাদ্দিসিনে কেরাম নাম বলতে গিয়ে তারা আহলে হাদিসদেরকে বিন করেছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, 161 হিজরিতে জন্ম, সেই আমলের মানুষ। তিনি বলছেন যে এই যে দলটির কথা বলা হচ্ছে, যারা নাজাত পাবে, এই দলটির পরিচয় বলতে গিয়ে তিনি বলছেন, হুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। এই দলটির পরিচয় হচ্ছে, তাদের নাম হচ্ছে আহলে হাদিস। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুবুনা আলাল ইলম, কারণ তারা রাসূলের মাযহাব সংরক্ষণ করে,
তাদের ইলম কোরআন এবং হাদিসের পক্ষে থাকে, আর বিপক্ষে তারা প্রতিরোধ গড়ে তোলে। ওয়ালাউ লাহুম লাম নাজিদারিল মুতাজিলাতি ওয়ার রাফিজাতি ওয়াল জাহমিয়াতি ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইআম মিনাস সুনান। তিনি আরো স্পষ্ট বলে দিয়েছেন, যদি এই আহলুল হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে আমরা মুতাজিলা, রাফিজি, শিয়া, মুরজিয়া, আহলুর রায়, অনেকগুলো দলের কথা বলে উল্লেখ করে তিনি বলছেন আমরা তাদের কাছ থেকে শরীয়তের কিছুই পেতাম না, কারণ প্রত্যেকে ইসলামকে বিকৃত করেছে, প্রত্যেকটা তরিকা ইসলামের ক্ষতি করেছে। তাহলে তার বিপরীতে আহলুল হাদিস জামাতের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এরা হচ্ছে, যদি এরা না থাকতো পৃথিবীতে তাহলে আমরা এই সমস্ত দলের কাছ থেকে সঠিক ইসলামটা পেতাম না। ফাকাদ জাআল রাব্বুল আলামিন আত-তাইফাতাল মানসুরা হুরাসাদ-দ্বীন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ী দলকে দ্বীনের কি করেছেন? পাহারাদার নিযুক্ত করেছেন, দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। হুরাসাদ-দ্বীন, তারা দ্বীনকে পাহারা দিচ্ছে। এখন বলবেন দ্বীনকে আবার পাহারা দিয়ে কি হবে? দ্বীন পাহারা দেওয়ার কি আছে? দ্বীনকে পাহারা দেওয়ারই প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ আপনার দ্বীনকে বিকৃত করছে দেশের, সারা বিশ্বের স্বার্থপর আলেম ওলামারাই দ্বীনকে বিকৃত করছে, রাসূলের সুন্নাতকে বিকৃত করছে। এই যে সাম্প্রতিক ঘটনা বলেন, বাংলাদেশে একটা মাশহুর একটা মাসালা, যেটা তালাকের ফতোয়া, আহলে হাদিসরা যুগ যুগ ধরে বলে আসছে তালাক সম্পর্কে, যে এক বৈঠকে যদি 1000 তালাকও দেয় তাহলে একটাই তালাক হবে, একাধিক তালাক হয় না। কিন্তু এই একটা ভ্রান্ত ফতোয়া জিয়ে রেখেছে দেশের এক শ্রেণীর আলেম ওলামা, মাযহাবের দোহাই দিয়ে জিয়ে রেখেছে। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, একজন ভাই ঢাকাতে একসঙ্গে 3 তালাক দিয়ে বসেছেন, এবং তিনি বাংলাদেশ বিমানে চাকরি করতেন, উচ্চ পদস্থ কর্মকর্তা, রাগের মাথায় তালাক দিয়েছেন। এখন তালাকের পরে বুঝতে পারছেন যে কাজটা তো ঠিক হয় না, আমার তো কি করে 2টা মেয়ে আছে, এই অবস্থায় সংসার যদি বিচ্ছিন্ন হয়ে যায় উপায় কি? তখন তিনি ঢাকার বড় বড় যত আলেম ওলামা আছেন সবার কাছে গিয়েছেন, সবারই ফতোয়া, বিবি তালাক হয়ে গেছে, এখন হিল্লা করতে হবে, নাউজুবিল্লাহ। একমাত্র একজন আলেম, হানাফি মাযহাবের একজন আলেম, আমি নাম বলছি না, তার কাছে যাওয়ার পরে তিনি বললেন যে ভাই আসলে আপনার বিবি তালাক হয় নাই, কিন্তু এই ফতোয়াটা আমরা দিতে পারবো না, কারণ আমরা যদি একটা মাযহাব পরিচালনা করি, কাজে আমরাই ফতোয়া দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আপনার আসলে ফতোয়া বিবি তালাক হয় না, তালাক আপনি আপনার স্ত্রীকে ফেরত নিতে পারবেন, তা আমি একটা জায়গা দেখিয়ে দিই, আপনি সেখানে চলে যান, সেখানে গেলে আপনি সঠিক ফতোয়াটা পাবেন। তো উনি আমিরি জামাতের নাম বলে দিলেন যে আপনি রাজশাহী চলে যান, রাজশাহী ইউনিভার্সিটির টিচার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের কাছে যান, আপনাকে উনি ফতোয়া দিতে পারবেন, আপনি ওখান থেকে ফতোয়া নিয়ে আসেন। তো উনি বিমানের চাকরি করেন, পরের ফ্লাইটে চলে আসছে, সকালে চলে আসছে, এসে আমার পরে যাক দেখা হলো, আমিরি জামাত ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যাওয়ার আগে দেখা। তো যাওয়ার আগে তালাক ও তাহলিল ছোট্ট বইটা আছে না আমিরি জামাতের লেখা, এই বইটা তাকে দিয়ে গেলেন যে আপনি বইটা পড়তে থাকেন, আর আমি ইউনিভার্সিটি থেকে আসি। তা আলহামদুলিল্লাহ বইটা পড়ার পরেই, শিক্ষিত মানুষ তো, বইটা পড়ার পরে তিনি বুঝে গেলেন যে আমার ফতোয়া কি আছে এখানে। তারপর আমিরি জামাত আসার পরে তাকে লিখিত ফতোয়া দেওয়া হলো, সেই সংসার এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। তার চাকরির সমস্যা, অলরেডি অবসরে চলে গেছেন, এখনো তিনি আমাদের সাথে যোগাযোগ রাখেন। তাহলে দেখেন, এই একটা ভুল ফতোয়া যদি তিনি এই পথটা খুঁজে না পেতেন তাহলে তার সংসারটা বিচ্ছিন্ন হয়ে তো গিয়েছিল। এরকম হাজারো সংসার বাংলাদেশে ভেঙে যাচ্ছে এই সমস্ত বিদাতি ফতোয়ার কারণে। আজকে আমি বলতে চাই যে মৌলভী সাহেব অন্যায় করেছেন, হিল্লা কন্ট্যাক্ট করেছেন, 2 ঘন্টার জন্য হিল্লা করেছেন, নাউজুবিল্লাহ, কত জঘন্য কাজ। এবং এটা যে একটা চোরাই কাজ, তার কর্ম কাজটা থেকে তো বোঝা যাচ্ছে। তার যদি বুকের পাটা থাকতো, এরকম হিম্মত থাকতো, প্রকাশ্যে বিবাহ করবে, বাড়িতে উঠাবে, তা না করে লোকচুরি করে সে একটা জঘন্য ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশে। কিন্তু তারপরে কিন্তু মাযহাবে আলেমরা পরিষ্কার কথা বলছে না, শুধু জায়গা নিয়ে কথা বলতেছে। এই হিল্লাটা যে হারাম
এটা যে একটা জঘন্য কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন। এই কথাটা এখনো তারা ক্লিয়ার বলতে চাচ্ছে না। তাহলে তাদের দ্বারা ইসলামের কি উপকার হবে? আর এই জন্য আহলে হাদিসরা পাহারাদার। স্পষ্ট হাদিস আবু দাউদে বর্ণিত আছে যে আবু রোকানা তার স্ত্রীকে তালাক দিলেন, একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে মর্মাহত হলেন যে কি করলাম, এটা 3 তালাক দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার বিবিকে তালাক দিয়ে দিয়েছি। তো এই কথা শুনে রাসূল জিজ্ঞেস করলেন যে মানে তালাক কিভাবে দিয়েছো তুমি? তখন সে বলল যে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি জানি এটা এক তালাকই হয়েছে। এক বৈঠকে তুমি 3 তালাক দিয়েছো, এক তালাকই হয়েছে, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। স্পষ্ট আবু দাউদের হাদিস। কোথায় হাদিস পড়ে আর কি পড়ায়, কি শেখায়? সরাসরি সাহাবীদের আমল আছে, 3 তালাক একসঙ্গে দিলে 1 তালাক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। তাহলে এত মানে শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটি মাসালা, যেখানে মানুষের দাম্পত্য জীবন রয়েছে, যেখানে সংসার রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, আমাদের জেনারেশনের সম্পর্ক যেখানে আছে, সেইখানে এরকম একটা ফালতু ফতোয়া দিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আরো স্পষ্ট যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, যে আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয় 2 জনের উপর। এই হাদিসগুলিকে আমরা পড়ি না। আরেকটা হাদিস আছে, রাসূল বলছেন সাহাবীদেরকে, আমি কি তোমাদেরকে ভাড়াটের সার সম্পর্কে বলবো? আমি কি ভাড়াটিয়ার সার সম্পর্কে তোমাদেরকে জানাবো? তখন সাহাবীরা বলেন, হে রাসূল বলেন। ওই যে হিল্লা করায় যে সে হচ্ছে ভাড়াটিয়া সার, নাউজুবিল্লাহ। তাহলে এতগুলো সুস্পষ্ট হাদিস থাকার পরও শুধুমাত্র মাযহাবি গোরামি, মাযহাবের চশমা যখন চোখে থাকে তখন আর সঠিকভাবে সহিহ হাদিস আমরা দেখি না। এজন্য চশমা, চোখ থেকে রঙিন চশমা খুলতে হবে আগে। নিরপেক্ষভাবে হাদিস অনুসরণ করতে গেলে মাযহাবি চশমা খুলতে হবে, কারণ রঙিন চশমা চোখে দিলে পৃথিবীটা রঙিন মনে হয়। আমি যেই মাযহাবের চশমা চোখে লাগাই, আমার কাছে মনে হয় যে সব কিছু মাযহাব দিয়ে যাচাই করি। জি না ভাই, আপনার মাযহাবকে হাদিস দিয়ে যাচাই করেন, হাদিসকে মাযহাব দিয়ে যাচাই করতে যাবেন কেন? এই অধিকার কে দিয়েছে আপনাকে? আপনার মাযহাব কবে এসেছে আর হাদিস কবে এসেছে? আপনার মাযহাব নিয়ে আজকে এক একজন এক একটা দল তৈরি করে দিয়ে সমাজটা বিচ্ছিন্ন করে দিয়েছেন। এরকম অসংখ্য ফতোয়া সমাজে চালু আছে যেগুলোর কোনো সারি ভিত্তি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস যারা, তারা এইগুলোকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য ইমাম বুখারীর উস্তাদ বলেছেন এরা হচ্ছে হুরাসাদ্দিন, দ্বীনের পাহারাদার। এটা খুব 4টিখানি লকব না আপনাদের জন্য। এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি আহলে হাদিস জামাত সমাজে না থাকতো ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। সুবহানাল্লাহ। এক একটি কথার দাম কত বেশি চিন্তা করেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এই কথা। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ এবং ইমাম বুখারীর উস্তাদ যিনি, তিনি বলছেন, ইন লাম ইয়াকুন আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, যে এই মুক্তিপ্রাপ্ত দলটার নাম যদি আহলে হাদিস না হয়, আমি জানি না তারা কারা। সুবহানাল্লাহ। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইযা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। তার মানে কি, তিনি এই কথা কেন বললেন? আহলে হাদিসদের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের আমল আছে, সেজন্য বলেছেন। আহলে হাদিসের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের আমল আছে, কারণ রাসূলকে তো দেখা যায় না, রাসূলকে যেন জীবন্ত দেখতে পাই একজন আহলে হাদিসের মধ্যে। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শটা একজন আহলে হাদিসের মধ্যে থাকবে। আর আহলে হাদিস সত্যিকার অর্থে তাকেই বলবে, তাকেই বলা হয় যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ না থাকে আমাদের কারোর মধ্যে, আপনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করতে পারেন না। আপনার মধ্যে যদি সুন্নাহ না থাকে, আপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না থাকে, আপনার মধ্যে যদি
শরীয়ত বিরোধী কর্ম থাকে, হারাম থাকে, আপনার মধ্যে যদি ইসলাম বিদ্বেষী কর্ম থাকে, তাহলে আপনি আহলে হাদিস নন। আপনি যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, আপনি যদি সুদখোর হন, ঘুষখোর হন, আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি ব্যবসা করতে গিয়ে যদি আপনি 2 নম্বরই করেন, আপনি যদি ওজনে কম দেন, আপনি যদি হারাম পণ্যের ব্যবসা করেন, ব্যবসা করতে যদি মিথ্যা শপথ করে বিজনেস ব্যবসা করেন, তাহলে আপনাকে আমরা আহলে হাদিস বলতে রাজি না। আহলে হাদিসের সংজ্ঞার মধ্যে আপনি পড়বেন না, কারণ আহলে হাদিসের সংজ্ঞা হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহা ফি জামি নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন, যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হবেন। হাদিস পেয়েছেন, কোনো শর্ত নেই। আমার মাযহাবের সাথে মিললো কিনা, তরিকার সাথে মিললো কিনা, বাবার সাথে মিললো কিনা, বা হুজুরের সাথে মিললো কিনা, নুন আবার কোনো প্রয়োজন নেই। হাদিস সহিহ আমল শুরু করে দেন। আপনার কবরে হুজুর যাবে না কোনোদিনও, আপনার কবরে আপনার পীর যাবে না। মুনকার নাকির আপনাকে একা প্রশ্ন করে বলবে না, তোর হুজুরকে ছেড়ে জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবেন কি, মান হাদা রাজুল আল্লাযী বুইসা বিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে আপনাকে বলবেন, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন যদি আপনি রাসূলের অনুসারী না হন, তাহলে বলতে পারবেন? অসম্ভব, বলতেই পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন না, আর কবরে যখন আপনাকে লাশ রাখা হয়, মাইয়িতকে কবরে রাখার সময় কি বলি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাহ, কত সুন্দর কথা! আল্লাহর নামে, রাসূলের মিল্লতে, তরিকায় আমি তোমাকে কবরে শোয়াচ্ছি। সারা জীবন কিন্তু রাসূলের তরিকা ছিল না, সারা জীবন কিন্তু রাসূলের মিল্লতের উপর ছিল না। তো রাসূলের মিল্লতে না থেকে কবরে শোয়ানোর সময় কথা বলে কি লাভ হবে? প্রশ্ন তো করা হবে রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে। তা আপনি যদি দিনের অনুসারী না হন, সত্যিকার অর্থে, তাহলে কোনোদিনও আপনি বলতে পারবেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, আহলে হাদিস সত্যিকার অর্থে আপনাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস নামে আহলে হাদিস হয়ে, আমার বাবা আহলে হাদিস ছিল, আমি বংশীয় আহলে হাদিস, কিন্তু আমি সেকুলারিজম বিশ্বাসী, হ্যাঁ, আমি গণতন্ত্রের একেবারে মিছিলের সামনের কাতারে থাকি, যত কিছু আকাম কুমের মধ্যে আমি আছি। ভাইরা আমার, এই আহলে হাদিস দিয়া আর যাই হোক, আখিরাতে কোনো লাভ হবে না। আমাদের সবাইকে সার্বিক জীবনটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যে আকীদা মানহাজ ছিল, তাদের যে তরিকা ছিল, সেই তরিকার অনুসারী ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো নবীর সুপারিশ সেদিন চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে পর্যন্ত শক্ত ধমক দিয়েছেন, আনকিদি নাফসাকা মিনান নার সালিনি মা শি'তি মিন মালি। অথচ আমাদের হুজুররা বলে যে জান্নাতে নিয়ে যাবে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, শুনো, আনকিদি নাফসাকা মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সালিনি মা শি'তি মিন মালি, আমার কাছ থেকে দুনিয়াতে যদি তোমার কোনো মাল সম্পদ টাকা পয়সা চাওয়ার থাকে চেয়ে নাও, কিন্তু নিজেকে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার কর্ম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আপনার আমল আপনার আখিরাতের সাথী হবে। দুনিয়ার কোন জিনিস, টাকা পয়সা কিচ্ছু আপনার সাথে যাবে না। ইয়াতবাউল মাইয়িত সালাসা আহলুহু ওয়া মালুহু আমালুহু ফায়ারজু ইসনানা ওয়া ইয়াবকা ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, লাশটা যখন কবরে নিয়ে যায়, তাকে 3টি জিনিস অনুসরণ করে। সালাস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল পরিবার, তার মাল এবং তার আমল। ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ, রাসূল বলছেন 2টা ফিরে চলে আসে, আর একটা শুধু তার সাথে থাকে। 2টা কি ফিরে আসে? ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, তার আহাল পরিবার তাকে দাফন কাফন করে ফিরে চলে আসে, তার মাল সম্পদ ফিরে চলে আসে, মানে তার সাথে কোনো মাল সম্পদ যায় না। তাহলে কি বাকি থাকে? ওয়া ইয়াবকা আমালুহু, শুধু আমলটা তার বাকি থাকে, তার সাথে থাকে। আপনার আমল, আপনার কর্ম, এটি হচ্ছে আপনার সাথী, এটি হচ্ছে আপনার বন্ধু। দুনিয়ার কোনো কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, যা কিছু কামাই করতেছেন, রোজগার করতেছেন,
কিচ্ছু যাবে না। দেখেন না, দুনিয়াতেই তো থাকতে পারতেছে না। টাকার অভাব ছিল, টাকার বিছানায় তো ঘুমও পারছে একসময় বাংলাদেশের বড় বড় নেতারা, যারা নেতা কথা ছিল। যারা রক্ষক তারাই তো ভক্ষক বাংলাদেশ। যে পুলিশ ভাইরা মাশাআল্লাহ কি জনগণের নিরাপত্তা দেন, সে পুলিশ প্রধানের সম্পদের অভাব না, বিশাল পাহাড়। আইন আদালত বলবেন, এই যে বিচার বিভাগের স্বাধীনতার কত কাহিনী আমরা শুনলাম, স্বাধীন বিচার ব্যবস্থা হয়ে গেছে, তো এখন সব বিচারের রায় পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ওই রায়গুলি কেমনি দিয়েছিল, এখন কেমনি দিতেছে? তা আবার যখন আরেকটা সরকার আবার এগুলি পাল্টাবার আরেকটা দিবে। এই জন্য বলছি, এই দলীয় তন্ত্র দিয়ে কোনোদিন সুশাসন হয় না। এগুলি স্রেফ ধোঁকাবাজি। গণতন্ত্র মানে একটা কি বলো, মানে ঝগড়াতন্ত্র, মারামারি তন্ত্র। এটা একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াত থেকে জাতি কোনোদিন বের হইতে না পারবে যতদিন পর্যন্ত, ততদিন পৃথিবীতে কোনো দেশে শান্তি আসবে না। এটা পরিষ্কার বক্তব্য। আগেও বলেছি আমরা, এখনো বলছি, যতদিন বেঁচে থাকবে এই কথা বলবো। কারণ ইসলাম এটি আমাদের শিক্ষা দিয়েছে। ইসলামী খেলাফতের যে রূপরেখা আছে, ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন এই কথা। এবং তিনি তো রাজনীতি দিয়েছেন আমাদেরকে, তিনি তো আমাদের অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সংস্কৃতি দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন। আল্লাহ কোনটার পদ্ধতি রূপরেখা আমাদেরকে দেন নাই? কোনটার সংবিধান তোমাকে বানাইতে বলতেছে? সব কিছু কিন্তু আল্লাহ সংবিধানে দিয়ে দিয়েছেন, শুধু প্রয়োগ করা দরকার। আল্লাহর সংবিধান, এলাহি সংবিধানকে তাকের মধ্যে সাজায় রেখা আর মূর্খ কিছু মানুষ পার্লামেন্টে যাচ্ছে, যেখানে মাত্র বয়সের বাড়ি চলে যেতে পারে, ডিগ্রির দরকার নেই, তারা আগে আইন রচনা করে। আর এদেশের সর্বোচ্চ শিক্ষিত জনতা যারা, শিক্ষিত যারা জজ সাহেবরা, তারা সে আইনটা বাস্তবায়ন করে। এই হচ্ছে একটা মূর্খের শাসন। অপ্রিয় সত্য কথা এগুলো। বন্ধুরা আমার, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মীয় ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন সংস্কার করেছে। যত বাতিল ফতোয়া আছে, আহলে হাদিসরা যুগ যুগ ধরে বিরুদ্ধে কথা বলেছে। যত বিদাত আছে শরীয়তের মধ্যে, আমলের মধ্যে, তার বিরুদ্ধে বাংলাদেশে আহলে হাদিসরা সবচেয়ে আগে কথা বলেছে। আহলে হাদিসরা মাইর খেয়েছে, আহলে হাদিসরা সমাজচ্যুত হয়েছে, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঈদগাহ থেকে বের করে দেওয়া হয়েছে, অসংখ্য মসজিদকে তারা দখল করে নিয়েছে শুধু আহলে হাদিসের হক ফতোয়ার কারণে। এই বাতিলরা এগুলো করেছে, এখনো তারা করে চলেছে। কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একটা দল সব সময় হকের উপরে দৃঢ় থাকবে। চক্রান্তকারী, পরিত্যাগকারী যারা, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে কিয়ামত এসে যাবে, হকপন্থী একটা দল থাকবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই জন্য আহলে হাদিসরা বুক ফুলিয়ে কথা বলে। আহলে হাদিসের সাথে বুকে বল আছে, তাদের সাথে দলিল আছে, তাদের সাথে আল্লাহর বিধান আছে। এই জন্য তারা স্পষ্ট করে কথা বলে দেয়, এটা সুন্নাত, এটা বিদআত। তুমি মানো কি মানো সেটা আমার আসে যায় না। 3 তালাক একসঙ্গে দিলে 1 তালাক হবে, হিল্লা হারাম। বাংলাদেশের সমস্ত আলেম একসঙ্গে ফতোয়া দিল, হিল্লাকে হালাল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের বড় বড় স্কলার যারা তোমরা আছো, এখন বলতে গেলে হানাফি মাযহাবের বড় বড় স্কলার বাংলাদেশে যারা নাম করে, যারা বক্তা আছো, তোমাদের একসঙ্গে বিবৃতি দেওয়া উচিত এখন যে হিল্লা বিবাহ হারাম। তাহলে হাজার হাজার জনতা এই হিল্লা থেকে বেঁচে যাবে। তাদের বলা উচিত এই কথাটা এখন। এত বড় জঘন্য কর্মের পর যদি আলেমদের হুঁশ না ফিরে, আফসোস, বড়ই আফসোস তাদের জন্য। বন্ধুরা আমার, হক চির হকই, হক সত্য সত্যই। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, হাজারো মিথ্যা দিয়ে একটা হককে ঢাকা যাবে না। 3 তালাকের ফতুয়া এটাই সত্য। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হবে, 1000 তালাক দিলে 1 তালাক হবে। তালাকের বৈধ পদ্ধতি হচ্ছে, আপনি স্ত্রীকে যদি রাখতে না চান, তালাক দিবেন 1 তুহুরে, 1 মাস পর আর একটা তালাক দিবেন। এই 1 মাসের মধ্যে চিন্তা করার সুযোগ ইসলাম দিয়েছে যে আমি ভুল করেছি। স্ত্রীও বুঝতে পারবে যে হায়, আমার মনে ভুল হয়ে গেছে, আমাদের তালাক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সংশোধন হয়ে যায়, আবার রাজাত করতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন। তারপরে হলো না, 2য় তালাক দিয়ে দিয়েছেন 2য় মাসে, এর পরের তুহুর পর্যন্ত আবার সুযোগ আছে, আরো বুঝাবার সুযোগ আছে, 2 মাস ব্যাপী সুযোগ আছে, আপনি তাকে ফিরিয়ে নিতে পারবেন। 2 মাসের মধ্যে ফিরিয়ে নেন নাই, কিন্তু 3য় তালাকও দেন নাই, এবার আপনি বসে থাকেন, ইদ্যত পার হয়ে গেছে, শরীয়ত আর এর পরেও সুযোগ দিয়েছে, ওই স্ত্রীকে আপনি আবার নতুন বিবাহের মাধ্যমে নিতে পারবেন। সুবহানাল্লাহ, কত সুযোগ দিয়েছে শরীয়ত। আপনি 1 তালাক দিয়ে আর দেন নাই, 6 মাস পার হয়ে গেছে, স্ত্রীকে রাজাতও করেন নাই, ফেরতও নেন নাই। এখানে শরীয়ত কি বলছে? আপনি আবার নতুন বিবাহ করে ওই স্ত্রীকে নিতে পারবেন, যতক্ষণ না বৈধভাবে, নিয়মতান্ত্রিক ভাবে
3টা তালাক হয়ে যাবে, যখন 3 তালাক হয়ে যাবে তখন ওই স্ত্রীকে নেওয়ার কোনো সুযোগ নেই। শরীয়ত যেটা বলছে, যদি তার কোনোদিন অন্য কোথাও বিবাহ হয়, মানে স্বাভাবিক বিবাহ যদি হয়, এবং ওই স্বামী যদি তাকে কোনোদিন আবার তালাক দিয়ে দেয়, তখন ইচ্ছা করলে আগের স্বামী যদি বিবাহ না করে থাকে, মনে চায় তাকে আবার নিতে পারবে, এই সুযোগ আছে। এটার নাম হিল্লা নয়, হিল্লা তো একটা ঠিকা, এটা বদমাইশের ছাড়া কিচ্ছু নেই। এর জন্য বারাটি সার বলেছেন এটা। বন্ধুরা আমার, অতএব আসুন আমরা আহলে হাদিস আন্দোলনকে বোঝার চেষ্টা করি। আহলে হাদিস হকপন্থী জামাত বাতিলের সাথে কোনোদিন আপোষ করে আহলে হাদিস চলে না। আমরা যারা এটা বুঝতে বাকি আছে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সার্বিক জীবনটাকে স্রেফ কোরআন এবং সহিহ হাদিস, এই 2 মানদণ্ডের উপরে চালাতে হবে। তবে আমরা ইহকালে কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিস-সাইল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, মোহতারাম আমির জামাত অসুস্থ, এই জন্য আজকে খুতবা দিতে পারলেন না। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আমরা জানি গত 2 মাস থেকে অনেক প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আরও কিছু প্রোগ্রাম আমাদের সামনে আছে, এবং আগামীকালকেও টাঙ্গাইল সম্মেলন আছে, তারপর দিন জামালপুর সম্মেলন আছে। তো আশা করি তিনি যদি সুস্থতা বোধ করেন, এই 2 সম্মেলনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা আমির জামাতের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেল দান করেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে কাজ, চলমান কাজ মসজিদের, আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব মানে ধীর গতি হলো, এগিয়ে যাচ্ছে। আমরা এক তলার ছাদ সম্পন্ন হয়েছে, 2য় তলার ছাদটা করবো ইনশাআল্লাহ। যদি 2য় তলার ছাদ আমরা করতে পারি, তো আমরা আশা করছি আগামী বছর শুরুতে আমরা অন্তপক্ষে সালাদটা সেখানে আবার চালু করার চেষ্টা করব, অসম্পূর্ণ অবস্থাতে আর কি। আমরা জানেন যে একটা ফ্লোর করতে অনেক টাকার প্রয়োজন। আপনাদের এই সামান্য সহযোগিতা দিয়েই কিন্তু এই পর্যন্ত এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আবারও আপিল রাখছি, আপনারা আমাদের এই কাজে, অর্থাৎ মসজিদ নির্মাণের কাজে ইখলাসের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা যত দ্রুত এগিয়ে আসতে পারবেন, আমরা তত দ্রুত মানে কাজ এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর নির্মাণের যে গুরুত্ব, এটা আপনারা জানেন। এই আলোচনা হাদিস আপনাদের অনেকে জানা আছে। জান্নাতে একটা ঘর নির্মাণের আশা যদি আমাদের কারো থাকে, তাহলে আমরা এখানে সামান্য পরিমাণ হলো দান করা উচিত। একটা পাখির বাসার সমান ঘরের মসজিদও যদি হয়, তাহলে আল্লাহ বলছেন তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই এটা খেয়াল করব। আমরা যারা উপস্থিত আছি এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে, তাদেরকেও বলবো যে মার্কাজি মসজিদটা যেন, সামনে ইজতেমা আসতেছে, বুঝতে পারতেছেন, ইজতেমার আগেই যেন আমরা মসজিদটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وهم وأكبر.